আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক একটা রেসিপি। গরু বা খাসির পায়ের নেহারি তো অনেকেই খেয়েছেন, কিন্তু খাসির মাথার নেহারি কি কখনো খেয়েছেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি অধিকাংশ মানুষই খাননি। তাহলে দেরি কিসের? চলেন চলে যাই আমার হেসেলে। প্রথমে একটি প্রেসার কুকারে খাসির পা এবং মাথা নিয়ে তাতে দিয়ে নিচ্ছি 1 লিটার পানি। সাথে যোগ করছি 3টি মাঝারি তেজপাতা, কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, দারচিনি, ধনে গুঁড়া বেশি বেশি 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, শুকনা মরিচ গুঁড়া 2 চা চামচ এবং সাদা এলাচ 6 থেকে 7টি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা কম কম 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো এবং অল্প পরিমাণে তেল। সব মশলা দেয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে সিদ্ধ হবার জন্য অপেক্ষা করছি। প্রথমে 10টি হুইসেল দেয়া হলে চেক করে নিব ভিতরে পা এবং মাথা সিদ্ধ হয়েছে কিনা। অপেক্ষা করছি 10টি হুইসেলের জন্য। নেহারি সিদ্ধ হবার জন্য টোটাল 18টি হুইসেল আমার প্রয়োজন হয়েছিল। এখানে প্রয়োজনীয় একটি কথা হলো, হাঁসের মাথার নেহারি করার জন্য বড় প্রেসার কুকার ব্যবহার করবেন। এতে নাড়াচাড়া করতে যেমন সুবিধা হবে এবং মাথা ভেঙে যাবার চান্স থাকবে না। দেখতে পাচ্ছেন কালার খুব সুন্দর চলে এসেছে এবং পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে। নেহারির প্রথম স্টেপ শেষ হয়েছে। এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং ভাজার জন্য তেল। অপেক্ষা করব সোনালী রং আসা পর্যন্ত। পেঁয়াজ রসুনের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন নেহারিতে ঢেলে দিব। বেরেস্তার কারণে নেহারির স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যায়, তাই কোনোভাবেই এই স্টেপটি স্কিপ করবেন না। হয়ে গেল আমার খাসির মাথার নেহারি। মগজ মশলা হাড় সবকিছু মিলে হয়ে গেল একটা ইতিহাস। আর এই ইতিহাসের সাক্ষী হতে হলে আপনাকেও কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করতে হবে। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।